বন্ধুরা, ভালো আছেন? বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগত। আজ নিয়ে এসেছি চিনিতে পিঁপড়া ও লবণ জমাট বাঁধা দূর করার উপায়। চিনিতে পিঁপড়া দড়া যেটা হয়ে যায়, সেই চিনিতে পিঁপড়া দূর করার কি উপায় রয়েছে তাই আমরা জানবো। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্নাঘরে চিনি, লবণ, মশলাপাতি রাখার জন্য আলাদা আলাদা কোটার ব্যবস্থা থাকে, কিন্তু সেখানে মাঝে মাঝে হানা দেয় পোকা বা পিঁপড়েরা, ফলে রান্নার নানা উপকরণ প্রায় নষ্ট হয়। তবে কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করতে পারেন, বদলাতে পারে কয়েকটা কৌশল, কেননা সব তা জেনে নিন। চিনির কোটায় পিঁপড়ে হানা দেবে, ওদের আটকাতে কয়েকটা গোটা গোলমরিচ, দারুচিনি বা লবঙ্গ রেখে দিন চিনির কোটায়। শত হাত দূরে থাকবে পিঁপড়েরা। গোলমরিচ, দারুচিনি বা লবঙ্গের গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না। জলীয় আর্দ্রতার কারণে লবণ কোটায় জমে যায়। স্যাঁতসেঁতে হাওয়ায় লবণের কোটায় ভেতরে এক মুঠো চাল ভরে তারপরে লবণ ঢালুন। লবণ ব্যবহারের সময় চাল মিশে নিলেই হলো। এতে লবণ আর জল জল হবে না, আর জমাটও বাঁধবে না। ফ্রিজ সবসময় পরিষ্কার করার সময় না পেলে ফ্রিজে একটা বড় রসুন রেখে দিন। লেবু কেটে নানা পাকিয়ে রেখে দিলেও গন্ধ দূর হবে সহজে। ধনেপাতা ফ্রিজে রাখলে শুকিয়ে যায় তাড়াতাড়ি। হয় শিকড়ের দিক থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাউন্ডারিতে পাত্রে রাখুন, নয়তো ধনেপাতার শিকড় কেটে একটা গ্লাসে কিছুটা জল ভরে তাতে ধনেপাতা রেখে দিলে সহজেই থাকবে তা। নুডলসের মশলা কফির প্যাকেটে বাইরে রাখলে দলা পাকিয়ে যায়, তাই নষ্ট হওয়া রুখতে এসব ফ্রিজে রাখুন। সুজি বা চালের গুঁড়া বদ্ধ অবস্থায় পড়ে থাকলে তাতে একরকম পোকা হয়, তার মাঝে মধ্যে একটা খবরের কাগজ ছড়িয়ে রেখে দিন। এরপর কোটায় ভরার সময় কয়েকটা গোটা শুকনো মরিচ রেখে দিন, তাহলে আর পিঁপড়ে ওই পোকা হবে না। তাহলে দেখলেন বন্ধুরা, ভিডিওটি কত সুন্দর। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।